সিলেটের শেষ দিনের গল্প তো আপনাদের সাথে শেয়ার করাই হয় নাই। কোথায় কোথায় ঘুরলাম, কি কি ফেস করলাম, তার উপর ওই দিনে আবার আমরা ব্যাক করলাম। তো সবকিছু মিলাই আজকের এই ভিডিওটা থাকছে। আমরা সকালবেলা একদমই টাইম ওয়েস্ট না করে একদম আর্লি মর্নিং এ আমরা চেষ্টা করেছি বের হয়ে যাওয়ার জন্য, এবং সেটা করেছিও আলহামদুলিল্লাহ। আমরা সকাল সকাল বের হয়ে চলে গিয়েছিলাম সাদা পাথর। আই গেস ওই জায়গাটার নাম ভোলাগঞ্জ, রাইট? ভোলাগঞ্জ থেকে আপনাদেরকে যেটা করতে হবে, ওখান থেকে গাড়ি থেকে নেমে ওখান থেকে একটা বোট নিয়ে নিতে হবে। বোটে করে আপনাদেরকে সাদা পাথর যেতে হবে, এটা মনে হয় সবাই জানেন। সো আমরা এই বোট জার্নিটা অনেক বেশি এনজয় করেছি। আমি জাস্ট অ্যামেজড হয়ে গিয়েছিলাম। আমার কাছে সিলেটের সব থেকে বেশি ইউনিক যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সিলেটের পানি। এত সুন্দর সবুজ কালার, সাথে তো পাহাড়, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এই জার্নিটা আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। আর এই দিন আমাদের সাথে আমার শ্বশুর শাশুড়ি আসতে পারেন নাই, তার কারণ আগের দিন আমি বলেছিলামই বাবা অসুস্থ হয়ে পড়েছিল। ওদিন সকালেই আমরা সিলেটের ইমার্জেন্সিতে বাবাকে নিয়ে ডক্টর দেখাই, বা ডক্টর বলে যে সব সিমটমস ডেঙ্গুর, এখন ডেঙ্গুর টেস্ট করতে হবে। সো আমরা আর রিস্ক নিচ্ছিলাম না, আমরা ওয়েট করেছি কিছুক্ষণ, বাট বাবা স্টেবল ছিল না, সে চাচ্ছিল না আসতে, বিকজ এখানে বেশ বড় একটা জার্নি, তার উপর আপনাকে বোট থেকে নেমে অনেকটা পথ হেঁটে আসতে হবে। সো বাবাকে আনলে আসলেই আমাদের জন্য একটা ভুল ডিসিশন হতো। একে তো আমরা গিয়েছি অফ সিজনে, তার উপরে আসলেই সিলেটের পানি কমে যাচ্ছে। সো এখন হাঁটার রাস্তাটা অনেক বেশি হয়ে গিয়েছে, মেইন পয়েন্ট পর্যন্ত বোট যেতে পারে না। সো আপনাদেরকে ওই পুরাটা পথ হেঁটেই যেতে হবে, যেটা আমার বাবা মায়ের জন্য খুবই কষ্টের ছিল। তারপরেও তারা কষ্ট করে হেঁটে আমাদের সাথে এসেছে। আর এই জায়গাগুলা এত সুন্দর ছিল, এত সুন্দর। এই জায়গাটাতে না একদম পাথর এত বেশি পিছলা ছিল, আমি জাস্ট আল্লাহ আল্লাহ করতেছিলাম যে যেন পড়ে না যাই। সব মানুষজনের সামনে যদি পড়ে যেতাম। আমি কয়েকবারই আফসোস করেছি ওখানে যাওয়ার পরে, পানি দেখে মনে হচ্ছিল যে একটু ভিজতে পারলে অনেক চমৎকার হতো। আফসোস করেছি যে আমি কেন কাপড় নিয়ে আসলাম না। আমি যদি ড্রেস নিয়ে যেতাম আমি অবশ্যই এদিন ভিজতাম, বিকজ ওইখানে মানে ভেজার মতোই পরিবেশ ছিল। নিলয় আমার জন্য ভিজতে চাচ্ছিল, বাট ভিজতে পারে নাই। ওর অনেক ইচ্ছা করছিল ভেজার জন্য, বাট পারে নাই, এই আর কি। আর একদম এই জায়গাটায় দাঁড়ালে কিন্তু ওই যে পেছনে ইন্ডিয়া দেখা যায়, একদম বর্ডারের কাছাকাছি ছিল এই জায়গাটা। আর ভিডিওতে ফাইনালি আমার হাজবেন্ডকে একটু আনতে পারছি। সে এত বেশি শাই, কোনো কিছুতেই সে ইন্টারেস্টেড না, আসতে চায় না। আর আব্বু আম্মুকে একদম লাস্ট মোমেন্টে তারা তো পানিতে নামবেই না, আব্বু তো উঠবেই না, কত কাহিনী করে তাদেরকে একটু ছবি তুলে দিলাম। আর আব্বুর যেহেতু যাওয়ার সময় অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল, কারণ হাঁটার পথ অনেকটা, তো আব্বুর জন্য যেহেতু কষ্ট হয়ে যাচ্ছিল, আসার সময় তাকে কনভিন্স করলাম যে তুমি একটু ঘোড়াতে করে উঠে তারপর আসো। ফাইনালি আব্বু রাজি হয়ে ঘোড়াতে করে ওই জায়গাটুকু ক্রস করলো। দেন আমরা আবার রওনা দিয়ে দিলাম। আমাদের ইচ্ছা ছিল রাতারগুল যাওয়ার। রাতারগুল ওখান থেকে যেতে তাও প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগেছে, যেটা কিনা আমাদের গাড়িওয়ালা আমাদেরকে বলেছিল যে এত সময় লাগবে না। আর রাতারগুল পৌঁছায় না, ওই জায়গাটার ভাইব দেখে আমার ভালো লাগে নাই। পানি কম, এইদিকে রোদ উঠছে, অনেক বেশি রোদ, এইদিকে নুরাহান অনেক বেশি ট্যান্ট্রাম করতেছে। সো ওই নৌকা টোকা দেখে না আমার আর ইচ্ছা করে নাই। আমার কাছে মনে হচ্ছে জাস্ট টাইমটাই ওয়েস্ট হয়েছে রাতারগুল পর্যন্ত যে আমরা গিয়েছি। আসার সময় আমরা যেহেতু কোনো চা বাগানে নামিই নাই একদমই, আসার সময় আমরা গাড়িওয়ালাকে বললাম যে মালনী ছড়া চা বাগানে একটু দাঁড়াতে, যাতে আমরা একটু জাস্ট ছবি টবি তুলতে পারি। তো সবার টায়ার্ডনেসের পরেও আমরা যে নামছিলাম, নেমে একটু ভিডিও টিডিও করছি, এটাই আমার কাছে অনেক মনে হয়েছে। আর আমার চা বাগান না অনেক বেশি পছন্দ, অলওয়েজই আমার চা বাগান পছন্দ। আমার এইবার কষ্টের কথা হচ্ছে, এইবার আমার চা বাগানের মধ্যে তেমন কোনো ভিডিও নাই, ছবি নাই। সো এই ছিল আমাদের সিলেট ট্রিপ। এটার পর সিলেটে ফিরে আমাদের দুপুরের খাওয়া দাওয়া করলাম, দেন রাতে আমরা ঢাকার জন্য রওনা দিলাম ট্রেনে করে। সো আই হোপ আপনাদের আমার এই সিলেট সিরিজটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।